আজকে আমার পছন্দের খাবার বানাবো ইলিশ পোলাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আজকে ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য ভালো আছি। তো আমি প্রথমে একটা কড়াইতে পেঁয়াজ, তেল, একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করার পরে এখন আমি এটার ভিতরে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিব, সাথে হচ্ছে আদা রসুন বাটা, দুইটা আমি একসাথে অ্যাড করে এটা দিয়ে দিব। তো এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিব, এটা দিয়ে সুন্দর করে ভালো মতো আমি এটা কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে এটার উপরে আমি একটু জিরা গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো এর উপরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করব। তো এটা আমার দিয়ে হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটার উপরে আমি আরেকটু পরিমাণ পানি দিব, যেহেতু আমি এটার ভিতরে মাছটা দিব, ভালো মতো সিদ্ধ হতে হবে, তার জন্য এখন আমি আরেকটু পরিমাণ পানি দিব। তো এটা আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু আমি জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি। তো এখন আমি এটা পানি দিচ্ছি। পানি দেওয়ার পর এটা আমি ভালো মতো এটা নাড়াচাড়া করতেছি। এখন আমি মাছগুলো ওপর দিয়ে সুন্দর করে প্রসেসিংভাবে দিয়ে দিব। তো মাছগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি 1-2টা করে। তো মাছগুলো দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার কতক্ষণ পর্যন্ত আমি এটা রাখবো, যেহেতু এটা সিদ্ধ হয়ে যায়। তো মাছগুলো দেওয়া আমার কমপ্লিট। এখন আমার এটা বলকে অলরেডি হয়ে গেছে, অনেকটা কাছাকাছি, যেহেতু মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইতে একটু তেল, পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। দেন আমার এটা অনেকটা পরিমাণ কাছাকাছি হয়ে গেছে। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সুন্দর করে একটু হালকার উপরে নাড়াচাড়া করে দিব, যেহেতু এটা আরেকটু ভালো মতো হয়ে এখন পর্যন্ত পুরোটা হয়নি, আরেকটু হালকা ভালো মতো হবে। তো যেইটাই হোক, আমি 2 চুলা রান্না করতেছি। এক চুলা আমি এটা দিয়ে রাখছি, আরেক চুলা আমি আরেকটা প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিচে, যেহেতু আমার পোলার উপরে দিতে হবে আর হচ্ছে পোলাও রান্না করতে হবে। তো দেন আমি কিছু পেঁয়াজ উপর থেকে রেখে দিচ্ছি, যেহেতু উপর দিয়ে দিতে হবে। তো এখন আমি পোলার চাল দিয়ে দিলাম। এটা আমি সুন্দর করে এখন নাড়াচাড়া দিব, ভালো মতো মাখাচাকা করে। তারপর আমি কিছু গরম পানি এটার উপরে দিয়ে দিব, যেহেতু আমি পানি গরম করে নিয়েছি। তো এটা আমি ভালো মতো নাড়াচাড়া দিয়েছি, ভালো মতো মাখাচাকা করেছি। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো সাথে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা দিয়ে নেবেন। তো এখন এটা ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু নিচে দেওয়ার লাগিয়ে না যায়। তো এটা আমার পোলার এই অবস্থা, ফাইনাল লুক। এখন আমি মাছের ভিতরে যেই আপনার পাতলা যে ঝোল খাবারটা ছিল, ওটা আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে এটা ভালো মতো এটা আমি নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে দিয়ে আমি মাছগুলো উপরে আপনি দিয়ে দিবে দমের মাধ্যমে। তো উপর দিয়ে এখন আমি সুন্দর, আমারটা হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দমে ঢেকে রাখবো। তো উপর দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, যেহেতু বেরেস্তা ছিল এটা। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সটে আবার ভিডিও আসতেছে।